আসসালামু আলাইকুম। তো চলে আসলাম মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। তো এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো কবির প্রসূতি স্থল, মানে এখানে সে জন্ম গ্রহণ করেছিল। তো চলেন আমরা ভিতরের দিকে যাই, ভিতরে যাই আপনাদেরকে দেখাই কি দেখি আছে পরিবেশ। একটু ডাস্ট দিলে আলো চলে থাকতো না, আমার দেখা যাচ্ছে। আর ভিতরে আসলে এই যে এখানে দেখেন মাইকেল মধুসূদন দত্তের কত এই যে ফটোশপ, সুন্দর 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 দেখাও দেখা। তো এখানে আসলে এখানে দেখা আছে এখানে লেখা আছে কি কবি মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয়। তো এই মহেন্দ্রনারায়ণ দত্ত মামাদের বুঝলেন না, ওরা আর দুই ভাই আছে, যে মহেন্দ্র আর প্রসন্ন, আর ওই স্ত্রীর নাম আছে রেবেকা। এরা তো আর এখন আর কেউ নেই না ভাই? আর হ্যাঁ না, এখানে কেউ নেই। আর হেনরিয়েটা পত্নী, হ্যাঁ ওই দুজন মানে তার দুজন স্ত্রী ছিল, দুজন থেকে ত্যাগ করে চলে যায়। আকর্ষণীয় জিনিস আছে যেটা আসলে দেখাচ্ছে আপনাদের কাজ করে। এটা হলো দেরাজ মুক্ত কাঠের আলনা। এখানে হলো রাখা ভাই, এখানে হলো আপনার এই যে জামা কাপড়ের যে কি দেরাজ যুক্ত, এই যে নিচে দেরাজ, আসলে এটা এখনো সময় পাওয়া যায় না। আর এটা হলো আর এটা হলো লোহার সিন্দুক। এটা হলো লোহার সিন্দুক, আগের কালের, পুরাটাই লোহা, পুরাটাই লোহা এটা। আর এটা হলো কাঠের টেবিল, আর চেয়ার আছে ওই পাশে। এটা হলো কাঠের টেবিল, আর এটা হলো কাঠের খাট। দেখা যায় আমাদের এটা হলো কাঠের খাট। তো কাঠের খাট দেখালাম, এবার চলেন, সময় বেশি নষ্ট করা যাবে না, আপনাদেরকে দ্রুত চলে আসুন। তো মাইকেল মধুসূদন ব্যবহৃত জিনিস, যে এটা হচ্ছে হলো পাথরের গামলা। এটা হলো পাথরের গামলা, আর এটা হলো পাথরের গামলা। এটা 1 আর 2, এটা বড় এটা ছোট। আর এটা হলো পাথরের থালা, পাথরের থালা। আর এটা হলো চেয়ার, মাইকেল মধুসূদন দত্তের চেয়ার। ওই পাশে টেবিল ছিল, ওই চেয়ার নিয়ে ওখানে মানে টেবিল আর চেয়ার বসতো। আর এখানে আছে এটা হলো টুপি রাখার বক্স। এর ভিতরে টুপি রাখা হয়, টুপি রাখা হয়, টুপি রাখার বক্স। কলের গান, এটা হলো কলের গান। আর এটা হচ্ছে আমরা আগে সিনেমায় দেখতাম, ওই যে আমরা আগে সিনেমায় দেখতাম ওই যে এরকম ঘোরে না, যে এরকম রিলস ভিতরে আছে রিলস, ওইটা ওইভাবে ঘোরে। তো মাইকেল মধুসূদন দত্ত উনি সেই গান শুনতো। রিসেন্ট একটা সিনেমাও তো আছে, ওই যে 3 ইডিয়টস সিনেমায় ভাইরাস, ওই গান শুনে শেভ করার সময়। আর হলো এইখানে যে রাখালের টিফিন ক্যারিয়ার। তো আগের কালে টিফিন ক্যারিয়ার ছিল একরকম, এই যে দেখতে পাচ্ছেন টিনের। আমি অবশ্যই টিনেরটা দেখেছি আমাদের সময় 90 দশকে, এখন বর্তমানে পাওয়া যায় কিনা মনে হয় না, জানি না। আর এটা হলো আয়না, মাইকেল মধুসূদন দত্তের আয়না। এটা দেশে তিনি চেহারা দেখতো, চেহারা দেখতো। আর এই যে আছে কি দেশজ ঐতিহ্যবাহী দা, দেখছেন কত বড় দা, এরকম বড় দা, পুরোটাই লোহা। এটা দিয়ে কি করতো? কবির পারিবারিক ব্যবহৃত। এটা দিয়ে আবার মানুষ কোপাতো না তো? চলে আসুন। তো
3-4 মিনিট। এখানে লেখা আছে হলো কাঠের বাক্স, ঠিক আছে? এই কাঠের বাক্স মাইকেল মধুসূদনের দত্ত। আর এখানে আছে স্টিলের বাক্স, এখানে আছে স্টিলের বাক্স, কিন্তু এটা তো মনে হচ্ছে লোহা হবে, কিন্তু লেগেছে স্টিলের বাক্স কেন? এটা তো লোহা মনে হয়, 3 হলো মানায়, যাই হোক। আর এখানে আছে হলো কাঠের আলমারি, কাঠের আলমারি, দয়া করে কেউ স্পর্শ করবেন না, লেখা আছে। তো আসেন না, আসো সামনের দিকে যাই দেখি একটু। আর এইখানে আছে পরামর্শ বক্স, যদি কোনো পরামর্শ বা আপনাদের কিছু বলার থাকে তাহলে এখানে লিখলে হবে, মানে লিখে এখানে রেখে দিলে হবে ভিতরে বক্সে। আর এইখানে যে মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত এই যে যেগুলো মানে ব্যবহার করতে ভিতরে যে রাখা আছে বিভিন্ন দ্রব্য ভাঙা অংশ, মানে যে যা ব্যবহার করতো সেইগুলো ভেঙে গেছে, সেইগুলো সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে, ঠিক আছে? সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো সামনের দিকে আর কি আছে? সামনে আছে এই যে এখানে ব্যবহৃত জিনিস, এই যে কাপ দেখতে পাচ্ছেন ভেঙে গেছে, তারপরে যে মানে পুরো ভালো নেই কোনো কিছু, মানে যতটুক ভাঙা যা পাইছে সেগুলো সুন্দর করে সাজিয়ে এই যে রেখে দিয়েছে। আর এটা হলো মাইকেল মধুসূদন দত্তের কাঠের সিন্ধু। এই সিন্ধুকে পারিবারিক ব্যবহৃত মানে যা ব্যবহার করতো সেইগুলো এই সিন্ধুকে রেখে দিত। তো মোটামুটি জাদুঘরের সব কিছুই দেখাতে পারলাম শেষ প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো মোটামুটি এই ছিল ভিতরের ঘরের ভিতরের এই ছিল হলো দেখানোর। তো আমরা এখন বাইরে যাব, বাইরে থেকে কি কি আছে দেখানোর মতো ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো চলেন।